জুলাই সনদে ফ্যাসিবাদ বিরোধী সকল দলই স্বাক্ষর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৭১কে তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো মিলেই জুলাই সনদ প্রস্তুত করেছে, তবে সেখানে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আছে গোপনীয়তা। 15 অক্টোবর সনদ স্বাক্ষরের পর সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা ইটালি থেকে ফিরে সনদ স্বাক্ষরে যোগ দেবেন বলেও জানান শফিকুল আলম। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে কয়েক দফায় 30টির বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে অনেক বিষয়ে একমত হলেও এখনও গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে এক হতে পারেনি দলগুলো। যেমন গণভোটের বিষয়ে তারা একমত হলেও কবে হবে তা নিয়ে ভিন্নতা আছে নিজেদের মধ্যে। একমত হতে পারেনি নোট অফ ডিসেন্ট সমন্বয় এবং জুলাই সনদ কার্যকরের উপায় নিয়ে। তাই এই 3টি বিষয় অন্তর্বর্তী সরকারের উপর ছেড়ে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি এসব বিষয়ে সুপারিশ করবে কমিশন। আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে কমিশনের সুপারিশ এবং অমীমাংসিত এসব মৌলিক সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নিচ্ছেন, এই বিষয়টা নিয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না, বিকজ আগে 15 তারিখের অনুষ্ঠানটা হোক, হ্যাঁ, তারপরে এই বিষয়ে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কথা বলবে। আমি বললাম তো, এই পুরো জিনিসটা আগে 15 তারিখের অনুষ্ঠানটা হোক, তারপরে এই পুরো বিষয়ে আমাদের মাননীয় অ্যাডভাইজাররা বা চিফ অ্যাডভাইজার অফিস এটা নিয়ে কথা বলবে, এর আগে না। সরকার গোপনীয়তা রক্ষা করলেও 15 অক্টোবর সকল দল জুলাই সনদে স্বাক্ষর করবে। প্রেস সচিব বলেন, আগে বিদেশিদের এনেও সংলাপ সফল হতো না, আর এবার দেশের রাজনীতিবিদরা নিজেরাই সব সমস্যার সমাধান করেছেন। সবগুলো দলই স্বাক্ষর করবে। সবগুলো দলই গত 6-7 মাস একটানা তারা ডায়ালগ করেছেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে, এবং তারাই তো এই জায়গাটায় এসছেন। তারাই এই এখন সাইনিংয়ের জায়গায় এসছেন। আমরা কনসেনসাস কমিশন যেমনটা বলছে সবাই স্বাক্ষর করবে। বাংলাদেশে তো এইরকম আগে যখনই দূরত্ব তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, তখন আমাদের দেখেছে যে আমরা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারকে আনতে হয়েছে, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলকে আনতে হয়েছে, হ্যাঁ, নিনিয়ান স্টিফেনসন আসছেন, তারপরে হচ্ছে যে ইউএনের থেকে তাদের সিনিয়র অফিসিয়ালদেরকে আনতে হয়েছে, তারাঙ্কো আপনার মনে আছে। তো এরা এসে তো তাদের সাথে দূরত্ব মিটিয়েছেন। এবার দেখেন কোনো বিদেশের থেকে কেউ আসেনি। এই পুরো জিনিসটা হোমগ্রোন একটা বিষয়, এবং আমরা এই কথাবার্তা বলে আমরা সবগুলো ঠিক করেছি। 12 অক্টোবর ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সনদ স্বাক্ষরের দিন সকালেই ঢাকায় নেমে বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। উনি 15 তারিখ সকালে ফিরবেন ইনশাল্লাহ। ফেরার পরে উনি দুপুরে বিকালবেলায় ওইখানে এই প্রোগ্রামে উনি যাবেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশন সরকারি সব সংস্থার সাথে সমন্বয় করে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রেস সচিব। শাসনতান্ত্রিক জটিলতা সবসময় তৈরি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।